ওয়েলকাম এভরিওয়ান। আজকের লার্নিং সেশনে আমরা শিখব টাইপ কনভার্সন ইন জাভা। হ্যাঁ, এফিশিয়েন্টলি জাভাতে প্রোগ্রাম করতে গেলে টাইপ কনভার্সন বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো চলো লেটস কম্পিউট। এসো, লার্নিং সেশনের একেবারে শুরুতে আমরা টাইপ কনভার্সনের ডেফিনেশনটা ভালো করে জেনে নিই। দেখো, টাইপ কনভার্সন হলো একটা প্রসেস যেটা কিনা একটা প্রিমিটিভ ডেটা টাইপকে অন্য একটা প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করে। হ্যাঁ, প্রথম যে ভ্যালুটাকে তুমি একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করতে যাবে, তো দুটো ডেটা টাইপকেই কিন্তু একে অপরের কম্প্যাটেবল হতে হবে। আর এই কম্প্যাটিবিলিটি ইস্যুটা নিয়ে আমরা আমাদের এই ভিডিওরই আপকামিং ফেজে ডিটেলে আলোচনা করব। চলে এসো ক্লাসিফিকেশনে। দেখো, টাইপ কনভার্সন টু টাইপসের হয়। ফার্স্ট টাইপটা হলো ইমপ্লিসিট টাইপ কনভার্সন, আর সেকেন্ড টাইপটা হলো এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ইমপ্লিসিটকে অটোমেটিক টাইপ কনভার্সনও বলা হয়, আর এক্সপ্লিসিটকে টাইপ কাস্টিংও বলা হয়। এবার আমরা জানবো ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা অটোমেটিক টাইপ কনভার্সন বা ওয়াইডেনিং কাকে বলে, এই নামগুলো কেনই বা এসেছে। দেখো, যে টাইপ কনভার্সনে একটা লোয়ার ডেটা টাইপের ভ্যালু কনভার্টেড হচ্ছে একটা হাইয়ার ডেটা টাইপের ভ্যালুতে অটোমেটিক্যালি উইদাউট ইউজার্স ইন্টারভেনশন, সেই টাইপ কনভার্সনকেই বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা অটোমেটিক টাইপ কনভার্সন বা ওয়াইডেনিং। দেখো, ওয়াইডেনিংটা পরে আলোচনা করব। ইমপ্লিসিট বা অটোমেটিক কেন হলো বুঝতেই পারছো। দেখো, এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে, এগুলোর দিকে তাকালেই ইমপ্লিসিট বা অটোমেটিকের মানেটা বুঝতে পারবে। জাভা কম্পাইলার অটোমেটিক্যালি এই লোয়ার ডেটা টাইপের ভ্যালুটাকে হাইয়ার ডেটা টাইপের ভ্যালুতে কনভার্ট করে দিচ্ছে তোমার ইন্টারভেনশন ছাড়াই, তাই অটোমেটিক টাইপ কনভার্সন। বেশ, আর দেখো ওয়াইডেনিং কেন না, লোয়ার ডেটা টাইপের ভ্যালু হাইয়ার ডেটা টাইপে কনভার্ট হচ্ছে। তার মানে কি, ওয়াইডেনিং পরীক্ষায় লিখতে দেয় অটোমেটিক টাইপ কনভার্সনের কন্ডিশনস কি কি। দেখো, দুটো পয়েন্ট লেখা আছে, দুটো পয়েন্টই লিখতে হবে, নোট বিহাইন্ডটা শুধু বোঝার জন্য। সেকেন্ড পয়েন্টটা আগে ডিসকাস করে দিই, যে একটা স্মলার ডেটা টাইপের ভ্যালুকে একটা বিগার ডেটা টাইপে কনভার্ট করতে হবে, সেই জন্যই কিনা এটার নাম হলো ওয়াইডেনিং। বেশ, এবার প্রথম পয়েন্টটা দেখো, বলেছে দুটো ডেটা টাইপ যাদের মধ্যে টাইপ কনভার্সন হবে তাদেরকে কম্প্যাটেবল হতেই হবে, আদারওয়াইজ অটোমেটিক টাইপ কনভার্সন হবে না। টাইপ কম্প্যাটেবিলিটির ইস্যুটা এই এক্সাম্পলটা দিয়ে বুঝে নাও। দেখো কি বলেছে, বলেছে ইন্ট এক্স ইকুয়ালস টু 10, তো ডাবল ওয়াই ইকুয়ালস টু এক্স। তার মানে কি, এক্স এর মধ্যে যে ইন্টিজার ভ্যালুটা আছে সেটাকেই তুমি ডাবলে স্টোর করলে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি লেখা হয়েছে, ওয়াই। তো দেখো, আউটপুট এসছে 10.0 ইনস্টেড অফ 10। তুমি 10 দিয়েছিলে কিন্তু আউটপুট 10.0। কেন? কারণ এই পয়েন্টে অটোমেটিক টাইপ কনভার্সন অকার করেছে। সেকেন্ড পয়েন্টে আবার লক্ষ্য করো, দেখো বলেছে যে স্মলার ডেটা টাইপকে তুমি বিগার ডেটা টাইপে যদি কনভার্ট করো তাহলেই অটোমেটিক টাইপ কনভার্সন হবে। তো দেখো, ইন্টিজার 4 বাইট সাইজ, ডাবল 8 বাইট সাইজ, তার মানে স্মলার ডেটা টাইপকে তুমি বিগার ডেটা টাইপে কনভার্ট করছো। বেশ, এবার নোট বিহাইন্ডটা এসো। দেখো, বলেছে যে যতগুলো নিউমেরিক ডেটা টাইপ আছে প্রত্যেকে একে অপরের সাথে কম্প্যাটেবল, এটা যেন মনে থাকে। কিন্তু কোনো রকম অটোমেটিক টাইপ কনভার্সন জাভা সাপোর্ট করে না কাদের মধ্যে, না নিউমেরিক টাইপসের সঙ্গে, ক্যার আর বুলিয়ানের মধ্যে। হ্যাঁ ঠিক, কিন্তু এখানে একটা ছোট্ট এক্সেপশন আছে, ইন্টের সঙ্গে ক্যারের কিন্তু টাইপ কম্প্যাটিবিলিটি আছে, এটা আমরা এক্সাম্পলের সময় আলোচনা করব বিস্তারিতভাবে। আর হ্যাঁ, ক্যার আর বুলিয়ান এরাও কিন্তু একে অপরের মধ্যে কম্প্যাটেবল নয়। মনে থাকে, জাভাতে 8টা প্রিমিটিভ ডেটা টাইপ তোমরা শিখেছো, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, ক্যার আর বুলিয়ান। তো তার সাইজগুলো চট করে একবার মনে করে নিই। বাইট 1 বাইট, শর্ট 2 বাইটস, ইন্ট 4 বাইটস, লং 8 বাইটস, ফ্লোট 4 বাইটস, ডাবল 8 বাইটস, ক্যার 2 বাইটস। আর বুলিয়ান, দেখো বুলিয়ান ইউজুয়ালি 1 বিট অফ ইনফরমেশন শেয়ার করে, যেটা আইদার ট্রু অর ফলস। জাভাতে প্রত্যেকটা প্রিমিটিভ ডেটা টাইপের সাইজ তোমরা জানো, এখানে আরেকবার এঁকে দেখিয়ে দিয়েছি। বাইট দেখো সব থেকে ছোট প্রিমিটিভ ডেটা টাইপ, আর ডাবল হলো লার্জেস্ট প্রিমিটিভ ডেটা টাইপ। তো দেখো, স্মলেস্ট থেকে লার্জেস্টের দিকেই আমরা যাচ্ছি, তার মানে ওয়াইডেনিং অ্যাকমপ্লিশড হচ্ছে। একটা এক্সাম্পল দেখে নিই। দেখো, ইন্ট আই ইকুয়ালস টু কি নিয়েছো, 10, গুড। লং এল ইকুয়ালস টু আই স্টোর করেছো,
তার মানে এই 10 ভ্যালুটা এখন লং এ কনভার্ট হয়ে গেল ডিউ টু অটোমেটিক টাইপ কনভার্সন। তো দেখো আউটপুট কি আছে, 10ই আছে, কারণ বাইট সাইজ বেড়েছে, আউটপুটে কোনো ডিফারেন্স হয়নি। বাট স্টিল লং এল এর মধ্যে ইন্ট আই স্টোর হয়েছে, তার মানে কিন্তু অটোমেটিক টাইপ কনভার্সন অকার করেছে এখানে। দেখো ডাবল ডি ইকুয়ালস টু তুমি এগেন আই করলে, তার মানে কি ইন্টিজার আইটা এখন ডাবল ডি এর মধ্যে স্টোর হয়ে গেল। দেখো ডিউ টু অটোমেটিক টাইপ কনভার্সন কি হয়েছে না 10.0 চলে এসছে। এটা কিন্তু উইদাউট ইয়োর ইন্টারভেনশন হলো ব্যাপারটা। বেশ, নিচের এক্সাম্পলটা দেখো, ডি ইকুয়ালস টু এল করা হয়েছে। হ্যাঁ, ডি ছিল একটা ডাবল ভ্যালু, তার মধ্যে এল কে স্টোর করেছো। সেম জিনিস হয়েছে, লং ভ্যালুটা ডাবলে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেছে, 10.0 আউটপুট পেয়েছো। ক্যারেক্টার আর ইন্টিজারের মধ্যে কম্প্যাটিবিলিটি ছিল, সেটা আগের বার বলেছিলাম, আরেকবার দেখে নাও। দেখো ক্যার সিএইচ ইকুয়ালস টু এ, ইন্ট এক্স ইকুয়ালস টু সিএইচ। তোমরা ভাববে বাবা একটা ক্যারেক্টারকে কি করে আমরা আবার ইন্টের মধ্যে স্টোর করব। হ্যাঁ, ক্যারেক্টারের তো অ্যাস্কি ভ্যালুজ আছে, তার মানে সিএইচ এর মধ্যে যে ক্যারেক্টারটা আছে দ্যাট ইজ এ, তো এর অ্যাস্কি ভ্যালুটা এক্স এর মধ্যে স্টোর হবে। তার মানে দেখো ক্যারেক্টার থেকে কিন্তু ইন্টিজারে কনভার্সন হচ্ছে অটোমেটিক্যালি। দেখো এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স যখন লিখেছো আউটপুট পেয়েছো 65। টাইপ প্রমোশন ইন এক্সপ্রেশনস, না নতুন কিছু নয়, এতক্ষণ যা শিখেছো সেই টাইপ কনভার্সনেরই একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। এই নিচের এক্সপ্রেশনটার দিকে তাকাও। দেখো এখানে ডি এফ বি আই সি এই যে অপারেন্টগুলো আছে, এগুলো এক একটা ভেরিয়েবলস যেগুলো আগে ডিক্লেয়ার করা হয়েছে। তো এটা একটা ইমপিওর এক্সপ্রেশন। কেন? এখানে সেভারাল কাইন্ডস অফ ডেটা টাইপসের অপারেন্ট এক্সিস্ট করছে। তো এখানে আউটপুট যেটা আসবে সেটা কিভাবে আসবে সেটাই আমরা টাইপ প্রমোশন দিয়ে শিখব। দেখো ফার্স্ট দুটো পয়েন্ট এখানে লেখা হয়েছে। তো ফার্স্ট পয়েন্টটা কি বলছে, বলছে জাভা অটোমেটিক্যালি বাইট, শর্ট আর ক্যার এই 3 রকমের ডেটা টাইপের অপারেন্টগুলোকে ইন্টিজারে কনভার্ট করে দেয়। আর যদি তোমার এক্সপ্রেশনে কোনো একটা লং বা একটা ফ্লোট বা একটা ডাবল ডেটা টাইপের অপারেন্ট থেকে থাকে, তাহলে ও গোটা এক্সপ্রেশনটাকেই কিসে কনভার্ট করে না আইদার লং এ বা ফ্লোটে বা ডাবলে, যেটা থাকবে এই 3টের মধ্যে যেটা থাকবে। তো দেখো এখানে বাইট আছে, ক্যাড আছে, ইন্ট আছে, ফ্লোট ডাবল দুটোই আছে। তো যখন দুটোই আছে তখন কি হবে না ফ্লোট আর ডাবলের মধ্যে যেটা বিগার ডেটা টাইপ, তো ফ্লোট আর ডাবলের মধ্যে ডাবলটা বিগার ডেটা টাইপ, তাই কি হবে যেটা আউটপুট আসবে এই এক্সপ্রেশনে সেটা আসবে ডাবল। দেখো তলায় আমরা মেনশনও করে দিয়েছি যে যেহেতু এখানে যত কটা ডেটা টাইপ আছে তার মধ্যে হাইয়েস্ট ডেটা টাইপ হলো ডাবল, তাই আউটপুটটা হলো ডাবল। এটাকেই আমরা টাইপ প্রমোশন বলে থাকি। মক টেস্ট, হাফ ইয়ারলি, প্রিবোর্ড, আইসিএসি প্রত্যেক পরীক্ষাতেই এমন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন ভীষণ নিয়মিতভাবে আসে, যেখানে তোমাকে একটা এক্সপ্রেশন দেওয়া থাকে আর সেই এক্সপ্রেশনটা ডিরাইভ করে আউটপুটের ডেটা টাইপ কি হবে সেটা লিখতে বলা হয়। তো দেখো এখানে এরকম একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ওয়াই ডিভাইডেড বাই উইদিন প্যারেন্থেসিস এক্স বাই সি। তো দেখো সি হচ্ছে ক্যারেক্টার, এক্স হচ্ছে কি ইন্টিজার আর ওয়াই হচ্ছে লং। তো প্রথমত এক্স আর সি এদের মধ্যে অপারেশন হবে, ইন্টিজার আর ক্যারেক্টার টাইপ প্রমোশন হয় সবসময়, তোমরা জানো ইন্টিজারে হয়, এটা কিন্তু টাইপ প্রমোশন মানে অটোমেটিক টাইপ কনভার্সন। নেক্সটে যে লং আর ইন্টিজার টাইপ প্রমোশন হয় কি হবে বড় ডেটা টাইপটাই যাবে, তার মানে কি লং এ কনভার্সন হবে, তার মানে তোমার আউটপুটটা হবে লং। এসো সেকেন্ড এক্সাম্পলটা দেখে নি। দেখো জেড ইন্টু ওয়াই হোল ডিভাইডেড বাই এক্স ইন্টু ডাব্লিউ। তো দেখো জেড হচ্ছে ফ্লোট আর ওয়াই হচ্ছে ইন্টিজার, তার মানে ফ্লোট আর ইন্টিজারের মধ্যে টাইপ প্রমোশন হয়ে কিসে কনভার্সন হবে বিগার ডেটা টাইপটা ফ্লোট, তাই ফ্লোটে কনভার্সন হবে। ঠিক, চলে এসো এক্স হচ্ছে ডাবল আর ওয়াই হচ্ছে লং। তো তোমরা জানো ডাবলেরও সাইজ 8 বাইট, লং এরও সাইজ 8 বাইট, কিন্তু ডাবলের যেহেতু পয়েন্টের পরে আরও প্রিসিশন থাকে, তো সেই জন্য ডাবল আর লং এর মধ্যে ডাবলকেই বিগার ডেটা টাইপ হিসেবে ধরা হয়। তাহলে টাইপ প্রমোশনে কি হলো ডাবলে কনভার্ট হয়ে গেল। লাস্ট স্টেজে গিয়ে ফ্লোট আর ডাবল এদের মধ্যে অবশ্যই ডাবলটা বিগার ডেটা টাইপ, তাহলে আউটপুটটা কিসে আসবে ডাবল। আশা করি এক্সাম্পল দুটোই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো এমন এক্সাম্পল থেকে থাকে যেটা বইয়ে আছে পারছো না, আমাদের কমেন্ট সেকশনে লিখে ডেফিনেটলি জানাও, আমরা খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবো। চলে এসো নেক্সট টপিকে, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং বা ন্যারোয়িং।
প্রথমে ডেফিনিশনটা জেনে নেব। দেখো, এমন টাইপ কনভার্সন যেখানে একটা লার্জার ডেটা টাইপের ভ্যালু কনভার্ট হয় স্মলার ডেটা টাইপে তোমার ইন্টারভেনশন নিয়ে, সেটাকেই বলা হয় টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। দেখো, এই থ্রু ইউজার্স ইন্টারভেনশন, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইমপ্লিসিট টাইপ কনভার্সনে উইদাউট ইউজার্স ইন্টারভেনশন হতো, এখানে কিন্তু থ্রু ইউজার্স ইন্টারভেনশন, মানে তোমাকে নিজেকে মেনশন করে দিতে হবে যে তুমি লার্জার ডেটা টাইপ থেকে কোন স্মলার ডেটা টাইপে যেতে চাইছো। দেখো, এই যে তুমি তোমার ইন্টারভেনশনে কাজটা হচ্ছে, সেই জন্যই এটার নাম হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। আর তুমি দেখো একটা টাইপ কাস্ট করে দিচ্ছ। দেখো এখানে 10.5, এটা একটা ডাবল ভ্যালু, এটাকে তুমি টাইপ কাস্টিং করলে ইন্টে, তাহলে এটা কনভার্ট হয়ে গেল কিসে? ইন্টিজারে। এই যে তুমি টাইপ কাস্ট করে দিচ্ছ, সেই জন্য এটার নাম হচ্ছে টাইপ কাস্টিং। আর একটা জিনিস তো বুঝতেই পারছো যে লার্জার ডেটা টাইপ থেকে স্মলার ডেটা টাইপে কনভার্সন হচ্ছে বলে এটাকে বলা হয় ন্যারোয়িং। এসো এবার জেনে নিই এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের কন্ডিশনগুলো কি কি। দেখো, ফার্স্ট কন্ডিশনটা তুমি ডেফিনেশনেই পেয়ে গেছো। ডেস্টিনেশন টাইপটা মানে যে ডেটা টাইপে তুমি ভ্যালুটাকে কনভার্ট করবে, সেই ডেটা টাইপটা অবশ্যই সোর্স ডেটা টাইপের থেকে ছোট হতে হবে। সোর্স ডেটা টাইপ মানে কোনটা? যাতে ভ্যালুটা এখন এক্সিস্ট করছে। এক্সাম্পলটার দিকে তাকাও। দেখো, এখানে সোর্স ডেটা টাইপ হলো ডাবল। কেন? 10.5 একটা ডাবল ভ্যালু। তো তুমি এখানে টাইপ কাস্ট করেছো ইন্ট, তার মানে তোমার ডেস্টিনেশন ডেটা টাইপ হলো ইন্ট। তো এই যে ডেস্টিনেশন ডেটা টাইপটা, এইটা অবশ্যই কিন্তু সোর্স ডেটা টাইপ ডাবলের থেকে ছোট হতে হবে। এখানে ইভেনচুয়ালি হয়েছেও তাই। তো অ্যাজ এ কনসিকুয়েন্স তুমি আউটপুট পেয়েছো কি? 10। চলে এসো সেকেন্ড পয়েন্টটাতে। দেখো, বলেছে তুমি যে ডেটা টাইপটা স্পেসিফাই করে দেবে, সেটাতেই কিন্তু ভ্যালুটা কনভার্সন হবে। কীরকম না, তুমি লিখেছো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তার মধ্যে লিখেছো 65। দেখো, 65 একটা ইন্টিজার ভ্যালু, তুমি টাইপ কাস্ট করেছো ক্যার, তার মানে তোমার টার্গেট স্পেসিফিকেশনটা কি? ক্যার। তার মানে তোমার ভ্যালুটা কোথায় কনভার্সন হবে? ক্যারেক্টারে কনভার্সন হবে। তো দেখো, 65 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার কি? এ। তাই তুমি অ্যাজ আ কনসিকুয়েন্স কি পেয়েছো? এ। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের। দেখো, সেই চারটাই এঁকেছি, কিন্তু এবার স্মলেস্ট থেকে বিগেস্টের দিকে না গিয়ে বিগেস্ট থেকে স্মলেস্টের দিকে এসেছি। দেখো, বিগেস্ট নিউমেরিক ডেটা টাইপ কি? ডাবল। তো সেই ডাবল থেকে স্মলেস্ট নিউমেরিক ডেটা টাইপ বাইট, এই পর্যন্ত এসছে। মানে কি হয়েছে? ন্যারোয়িং। আমি ভালো ছবি আঁকতে পারি না, বাট স্টিল তোমাদের জন্য চেষ্টা করেছি। দেখো, এনটা সব থেকে বড়, জিটা সব থেকে ছোট। জোকস অ্যাপার্ট, চলে এসো এক্সাম্পলে। ডাবল এক্স ইকুয়ালস টু 3.14, একটা ডাবল ভ্যালু। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা পায়েরই ভ্যালু। তো এই ভ্যালুটাকে আমরা এক্স এর মধ্যে স্টোর করেছি। নেক্সট লাইনে লিখেছি ইন্ট ওয়াই ইকুয়ালস টু এক্স, কিন্তু টাইপ কাস্ট করেছি ইন্টে। তার মানে আমার এক্স ভ্যালুটা, যেটা কিনা ডাবল, এখন ইন্টে কনভার্সন হবে, তারপর ওয়াই এর মধ্যে গিয়ে স্টোর হবে। তো দেখো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স যখন লিখলে অ্যাজ ইট ইজ 3.14 প্রিন্ট হয়েছে। ঘাবড়াবার কিছুই নেই, কারণ এক্স তো 3.14ই ছিল। কিন্তু নেক্সট লাইনে যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ওয়াই করেছো, দেখো ওয়াই এর ভ্যালুটা 3 হয়ে গেছে। কেন? কারণ ওয়াই এর মধ্যে তুমি এক্স স্টোর করেছিলে, কিন্তু এক্সটা ডিউ টু ন্যারোয়িং বা টাইপ এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কনভার্টেড হয়ে গেছে ইন্টে, তাই আউটপুট এসে 3। আগেই বলেছিলাম ক্যারেক্টার আর ইন্টিজারের মধ্যে কম্প্যাটিবিলিটি আছে। এবার আমরা ন্যারোয়িং এর একটা এক্সাম্পল দেখে নেবো ইন্টিজার আর ক্যারেক্টার দিয়ে। দেখো, ইন্ট এক্স ইকুয়ালস টু 97, তো ক্যার সিএইচ ইকুয়ালস টু কি লিখলে? এক্স। তার মানে কি সিএইচ এর মধ্যে তুমি এক্সকে স্টোর করেছো, বাট তার আগে টাইপ কাস্ট করে দিয়েছো ক্যার। তার মানে ইন্টিজার ভ্যালু 97 আগে ক্যারেক্টারে কনভার্সন হবে, তারপর সিএইচ এর মধ্যে স্টোর হবে। তো দেখো, এটাকে তুমি তো টাইপ কাস্ট করেছো, তো এটাকে আমরা অটোমেটিক টাইপ কনভার্সন কখনোই বলবো না, এটা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং বা ন্যারোয়িং। আউটপুটটা দেখো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স 97 প্রিন্ট হয়েছে অ্যাজ ইট ইজ, কারণ এক্স তো 97 ছিল। নেক্সট লাইনে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সিএইচ, তো সিএইচ এর ভ্যালু কি? এ। কেন? তোমরা জানো যে 97 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার হলো এ। টাইপ কাস্টিং বা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কাকে বলে সেটা তো জেনেছো। এবার এক্সপ্রেশনে টাইপ কাস্টিং কেন ইউজ করা হয় চট করে জেনে নিয়েছো।
দেখো যখন একটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করা হয় তখন রেজাল্টগুলো কি হয় না অটোমেটিক্যালি একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্সন হয় টাইপ প্রমোটিং এর মাধ্যমে। কিন্তু যদি ইন দ্য মিন টাইম আমরা কোনো একটা ইন্টারমিডিয়েটারি রেজাল্টকে একটা স্মলার ডেটা টাইপের মধ্যে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে কি হয় না কম্পাইল টাইম এরার আসে। তার মানে কি তুমি কোনো বিগার ডেটা টাইপকে ডাইরেক্টলি একটা স্মলার ডেটা টাইপে কনভার্সন করতে পারবে না। দেখো এক্সাম্পলের দিকে তাকাও, x ইকুয়ালস টু 65, y ইকুয়ালস টু 97, ক্যার ch y মাইনাস এক্স। 97 থেকে 65 বিয়োগ দিলে আনসার আসে 32। তো 32 একটা ইন্টিজার, তো তুমি একটা ইন্টিজার ভ্যালুকে ডাইরেক্টলি উইদাউট টাইপ কাস্টিং ch এর মধ্যে স্টোর করতে পারবে না, কম্পাইল টাইম এরার আসবে। এই এক্সাম্পলটা দেখো, ডাবল পাই ইকুয়ালস টু 3.14, z ইকুয়ালস টু 1.5, ইন্ট a ইকুয়ালস টু পাই মাইনাস এক্স। 3.14 থেকে 1.5 সাবট্রাকশন করলে একটা ডাবল ভ্যালু আসে, সেই ডাবল ভ্যালুটাকে আমরা কিছুতেই ইন্ট এর মধ্যে ডাইরেক্টলি স্টোর করতে পারবো না, কম্পাইল টাইম এরার আসবে। তাহলে এর উপায়টা কি, রেমেডিটা হলো টাইপ কাস্টিং। আমাদের টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং এক্সপ্রেশনে কিভাবে কাজ করে এসো একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝে নিই। দেখো ইন্ট x ইকুয়ালস টু 11 আর y ইকুয়ালস টু 2, ডাবল d ইকুয়ালস টু x বাই y। নর্মাল ম্যাথামেটিক্স ওয়াইজ কি হবে না 11/2 করলে 5.5 আসবে, কিন্তু এখানে দেখো আউটপুটটা এসছে 5.0। কেন এসছে লেখাটা পড়লে ভালো করে বুঝতে পারবে, আমি একটু মুখে বলে দিই। 11/2 মানে কি দুটো ইন্টিজারের মধ্যে ডিভিশন হচ্ছে। তো জানবে জাভাতে দুটো ইন্টিজারের ডিভিশন অলওয়েজ একটা ইন্টিজারই আসে। তো একটা ইন্টিজার এলো, কি এলো 5 এলো, তো এই 5টাকে তুমি এবার স্টোর করেছো কার মধ্যে, ডাবল ডি এর মধ্যে। তাহলে অটোমেটিক টাইপ কনভার্সন হয়ে কি হবে, 5টা 5.0-তে কনভার্ট হয়ে গেল। তো তুমি আনসার কি পেলে 5.0, কিন্তু তোমার ডিজায়ার্ড আউটপুট তো ছিল 5.5। তাহলে সলিউশনটা কি, সলিউশনটা হলো টাইপ কাস্টিং। দেখো আমরা সেম এক্সপ্রেশন লিখেছি, শুধু এখানে টাইপ কাস্ট করে দিয়েছি। দেখো টাইপ কাস্টিং এর জন্য কি হচ্ছে, এক্স যেটা কিনা ইন্টিজার ছিল সেটা টাইপ প্রমোট করে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, ডাবলে। আবার দেখো এই যে ওয়াই তো একটা ইন্টিজার ছিল, তো এই ওয়াই আবার এই ডাবল এক্স এর সাহায্যে টাইপ প্রমোশন হয়ে ডাবলে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে তুমি আউটপুটটা কিসে পাচ্ছ, ডাবলে। দেখো আমরা সেটাও দেখিয়ে দিয়েছি, 11/2 আগে টাইপ কাস্ট করা আছে ডাবল। দেখো টাইপ কাস্টিংটা তুমি 11কে করছো, 2কে নয় কিন্তু। তাহলে আগে কি হলো, 11টা কনভার্ট হয়ে গেল 11.0-তে, তাকে তুমি ডিভাইড করছো 2 দিয়ে। তাহলে দেখো একটা ডাবল একটা ইন্টিজার, তুমি তো জানোই নর্মালি টাইপ প্রমোশনে কিসে আনসার আসবে, ডাবলে। তাহলে 11.0-কে 2 দিয়ে ডিভাইড করলে আনসারটা 5.5। দেখো তো টাইপ কাস্টিং বুঝতে পারলে কিনা। দেখো টাইপ কাস্টিং এর যদি এমন কোনো এক্সাম্পল বা এমন কোনো কোয়েশ্চেন তোমাদের বইয়ের এক্সারসাইজে থেকে থাকে যেটা তোমরা বুঝতে পারছো না, আমাদের কমেন্ট সেকশনে লিখে এক্ষুনি জানাও, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উত্তর দিয়ে। থেকে কমন কোয়েশ্চেন, দুটো টাইপ কনভার্সনের ডিফারেন্স। দেখো ইমপ্লিসিটের ক্ষেত্রে কি হয় না, ডেস্টিনেশন টাইপটা সবসময় লার্জার হয় সোর্স টাইপের থেকে, তার মানে ছোট ডেটা টাইপ থেকে বড় ডেটা টাইপে কনভার্সন। আর এক্সপ্লিসিট টাইপ কনভার্সনে কি হয়, ডেস্টিনেশন টাইপটা স্মলার দেন সোর্স টাইপ হয়। কেন, কারণ তুমি একটা বিগার ডেটা টাইপের ভ্যালুকে স্মলার ডেটা টাইপে কনভার্ট করছো। আর এটা তো জানোই যে ইমপ্লিসিট টাইপ কনভার্সন উইদাউট ইউজার্স ইন্টারভেনশন হয়ে থাকে, আর এক্সপ্লিসিট টাইপ কনভার্সন উইথ ইউজার্স ইন্টারভেনশন হয়, তাই এটাকে টাইপ কাস্টিংও বলা হয়। হ্যাঁ ঠিকই ধরতে পেরেছো, আজকের লার্নিং সেশনটা এখানেই শেষ হচ্ছে। তবে আইসিএসসি জাভার যে কোনো টপিক এক্সাম্পল দিয়ে দিয়ে খুব সহজে বুঝতে আমাদের চ্যানেল লেটস কম্পিউট চুপ করে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।